ফের বাংলার বাইরে বাংলা বলায় অত্যাচার। মহারাষ্ট্রে নির্যাতন বাংলার 3 পরিযায়ীকে, বেধড়ক মারধর। পাণ্ডবেশ্বরের 3 শ্রমিককে পরিযায়ীদের টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ। কোনো রকমে বাড়ি ফেরেন 3 শ্রমিক। আক্রান্ত পরিযায়ীদের বাড়িতে পাণ্ডবেশ্বরের বিধায়ক। প্রথমে আমরা বাসে উঠি, হিন্দি বলেছি, টিকিট দিয়েছে। তারপর আমাদের বাংলাতে নিজেদের মধ্যে কথা বলালি করছি, তখন বলছি না এরা বাংলাদেশ। তো আমাদের জিজ্ঞেস করছি তোমরা কাহা খারে, আমরা ওয়েস্ট বেঙ্গল কা খারে। তখন নাই তোমরা বাংলাদেশে, বলো তারও চলো। বাস স্ট্যান্ড যেমনি নেমেছি তেনা জোর জবরদস্তি গাড়ির মধ্যে উঠাই। ওখানে লোকাল ছেলেরা ওঠার পর এক জায়গায় নিয়ে যায়, সেখানে বলছে ভোটার আইডি বের কর। আমার বের করছি তোর তো বাংলাদেশ। আমার না, আমার ওয়েস্ট বেঙ্গল। বলছি না তোর বাংলাদেশ। আমার তারপরে গেল গরম চা আমাদের মাথার উপর ঢেলে দেয়, মাছ ধরে লাত ঘুষি পিঠে চারিদিকে মারে। যত টাকা পয়সা ছিল আমাদের কাছে সেগুলো কেড়ে নিয়েছে, আর লাত ঘুষি সব মেরেছে আমাদেরকে। আমরা বললাম যে না ওয়েস্ট বেঙ্গল। বলছি না ওয়েস্ট বেঙ্গল না, তোরা বাংলাদেশি। আরো স্টেটের ছেলে ছিল, মানে মুর্শিদাবাদের ছেলে ছিল, তাদেরকেও অত্যাচার অনেক। বাঙালিরা মহারাষ্ট্রে অত্যাচারিত হয়, প্রাণ সংশয় হয়, কিন্তু কেন এই বিজেপির যে নির্মম অত্যাচার, এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না। এবং প্রকাশ্যে দিনের বেলায় বাংলা বললে তারা বাংলাদেশি। এই যে আবহ তৈরি হয়েছে, এটার জন্য দায়ী এই সেন্ট্রাল গভর্নমেন্ট। এদিকে যেতে না বাইরে, ওদিকে আমরা 7 দিনের মধ্যে এখানে কোথাও জয়েন করিয়ে দেবো। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে এরকম কিন্তু যদি হয় না, তাহলে ডবল ইঞ্জিন কিন্তু ইঞ্জিন শূন্য হয়ে যাবে। এবার 22 গজে কি ভারত বিদ্বেষ? টি20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত। আইসিসি কে ইমেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আইপিএল এ মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জের গতকালও বৈঠকে কড়া পদক্ষেপের ভাবনা বিসিবি। আজ ফের বৈঠক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বৈঠকে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত বিসিবির। শ্রীলঙ্কায় ম্যাচের প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ইউনূস সরকারের চাপেই কি এই সিদ্ধান্ত? 22 গজে ভারত বিদ্বেষ বাংলাদেশে। টি20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত পদ্মাপাড়ের টিমের। গতকাল থেকেই চাপ বাড়াচ্ছিলেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমর্থনে পোস্ট করেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। অশান্ত বাংলাদেশে ফের খুন বিএনপি নেতা। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে খুন। শঙ্করপুরে কাউন্সিলরের অফিসের সামনেই গুলি। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। খুনে জড়িতদের খোঁজে পুলিশ। আসি পরের খবরে। হিন্দু ভোটে শান বিজেপির। কমিশন সক্রিয় থাকলে নির্ভয়ে হিন্দুদের ভোট। হিন্দুরা নির্ভয়ে ভোট দিতে পারবেন বলে মন্তব্য শুভেন্দু অধিকারী। বিগত দিনে আমাদের ভরসা ছিল না, আর রিজার্ভ ছিল। আমাদের এখন কিছুটা হলেও ভরসা এসেছে। এসআইআর এ ইলেকশন কমিশন যেভাবে দৃঢ়চেতা ভূমিকা নিচ্ছে, নির্বাচনে যদি এইরকম ভূমিকা নেন, পশ্চিমবাংলার হিন্দুরা অন্তত নির্ভয়ে ভোট দিতে পারে। এসআইআর এ যাদের নাম বাদ দিয়েছে তারা কি হিন্দু নন? বিজেপি ধর্মের রাজনীতি করছে, পাল্টাতো অরূপ চক্রবর্তী। বনগা বা রানাঘাটের মতুয়ারা কি হিন্দু নন, যাদের নাম নির্বাচন কমিশন অসভ্য বর্বর বিজেপির কথা বাদ দিয়ে দিচ্ছে এসআইআর নাম করে? আজকে কি ক্ষিতীশ মজুমদার বীরভূমের, তিনি হিন্দু নন যিনি মারা গেলেন এসআইআর এর আতঙ্কে? আসলে বিজেপি থাকলে হিন্দু মুসলমান সকলের জন্য বিপদ। আমরা চাই হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভারতের সব ধর্মের সব মতের মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। নির্বাচন কমিশন হিন্দু মুসলমানের বিভেদ করার কাজটা নির্বাচন কমিশনের কাজ না। শুভেন্দু অধিকারীর কাজ হিন্দু মুসলমানের বিভাজন করা। এই জন্য শুভেন্দু অধিকারীর দলকে বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করে এসেছে। লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ঘরে বন্দী রাখার নিদান। সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতার বক্তব্য পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাসপুরে বিজেপি নেতার নিদানে তোপ অভিষেকে। কি বললেন বিজেপি নেতা, তার কি মন্তব্য শুনুন। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়াফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দী রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়।
নেতার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। তার তোপ, কমিশনকে হাইজ্যাক করে এসআইআর এ ভোটারের নাম বাদ দিয়েছে। এসআইআর যখন কাজে এলো না তখন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আরো নাম বাদ দিচ্ছে। এখন স্বামীদের বলছে স্ত্রীদের ঘরে বেঁধে রাখতে, যাতে মহিলারা ভোট দিতে যেতে না পারে। ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা। আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না, এখন বলছেন নিলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে। এরা মহিলা বিরোধী। বারবার আমরা বলে থাকি ঘৃণ্য এরা। মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে, আর তাদের নেতৃত্বর মুখে এই ধরনের কথা। যাদের ভান্ডার আজকে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে, সেই লক্ষ্মীরা এর জবাব দেবে। এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে। আগামীকাল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ১,৬৭০ কোটি টাকায় তৈরি হবে সেতু। 4 লেনের গঙ্গাসাগর সেতু। ক্যারোজওয়ের প্রস্থ 800 মিটার, ফুটপাথের প্রস্থ 1.50 মিটার। সেতুর মোট দৈর্ঘ্য 4.75 কিলোমিটার। ব্রিজের 3 কিলোমিটার অংশ নদীর উপরে। 80% জমি অধিগ্রহণ শেষ, বাকি 15% জমি অধিগ্রহণ। এক্সট্রা ডোজ কেবল স্টেট মডেলেই তৈরি হবে এই সেতু। আগামীকাল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ১,৬৭০ কোটি টাকায় তৈরি হবে সেতু। 4 লেনের গঙ্গাসাগর সেতু। গত 29শে ডিসেম্বর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন। কি বলেছিলেন তিনি, শুনবো। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন, 1,700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে, এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কাল গঙ্গাসাগর সেতু শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেখানে সাজো সাজো রং সেজে উঠেছে কপিল মুনির আশ্রম। আমাদের ভেসেল বেরোতে হবে না, আমাদের নদীতে ভেসেল আটকে যায় বা চড়া পড়ে যায়, সেখানে জল থাকে না, আমাদের যাতায়াতের সুবিধা হবে। রুগীরা ও সাইডে যাওয়ার সময় তো সমস্যায় পড়ে না। এখানে অসুবিধা যে আমরা ভেসেল পাড়াতে এলে নদীতে চড়া পড়ে গেলে তো ভেসেল যাচ্ছে না, তখন রুগী যেতে যেতে তো রুগী মাঝখান রাস্তায় তো মারা যাচ্ছে না, ওই জন্য সেইটা সুবিধা হবে। অর্ধেক রাস্তা ঢালাই হয়েছে, বাকি অর্ধেকটা হয়নি। অভিযোগ, রাস্তার কাজ মাঝপথে ফেলে উধাও ঠিকাদার। দুর্নীতির অভিযোগে সরব বিজেপি, মানতে নারাজ তৃণমূল। হাফ রাস্তা ঢালাই হবে, হাফ হবে না, টাকা নেই, ওই টাকাই বেরিয়েছে। কিন্তু আমার দিকে প্রথম থেকে বলে এসছে রাস্তাটা পুরোটাই হচ্ছে বেরিয়ে গেছে। আমরা চাই আমাদের এই রাস্তাটা যেমন হয়। আমাদের বর্ষাকালে খুবই অসুবিধা, বন্যায় রাস্তা ডুবে যায়, দ্বিতীয়ত বন্যা মরে গেলে কাদা হয়ে যায় এবং বাড়িতে সবই অসুবিধা। আমরা চাইছি এই রাস্তা ঢালাই হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল পরিচালিত অজবনগর 2 নম্বর পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকার শিবপুরে তৈরি হচ্ছিল ঢালাই রাস্তা। এর জন্য প্রায় 5.5 লক্ষ টাকা বরাদ্দ করে
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সেই মতো কয়েকদিন আগে কাজ শুরু হয়। কাজ শেষের পর যে ফলক বসানোর কথা তাও বসিয়ে দিয়েছে ঠিকা সংস্থা। তাতে লেখা চংদার দিঘিপুর থেকে প্রশান্ত সামন্তের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা তৈরি হয়েছে। ফলকে লেখা রয়েছে ঢালাই রাস্তার কাজ শেষ, কিন্তু বাস্তবে কি হয়েছে দেখুন। 800 মিটার মাটির রাস্তার পুরোটা ঢালাই করা হয়নি। অভিযোগ, মাঝপথে রাস্তার কাজ ফেলে হাওয়া ঠিকাদার। আমাদের রাস্তা নির্মাণ হয়নি যেখান থেকে, তবু আমাদের নাম যে কেন বলবে যে তোমাদের ওখান থেকে রাস্তা হয়েছে। ওই যে লিখেছে ওইটা দেখাক রাস্তাটা যে নির্মাণ হয়েছে, ঢালাই হয়েছে। অর্ধেকটা রাস্তা যতটা হওয়ার কথা ছিল তার অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা তারা চলে গেছে, গাড়ি টাড়ি সব নিয়ে চলে গেল। হাজার লেখা থাকতে পারে, কিন্তু টাকা যেইখানে শেষ সেইখানে হবে কাজ শেষ। গ্রামবাসীরা তো আমাদের কাছে কোনো লিখিত দেয়নি। এই তো গ্রামে আমি 1 সপ্তাহ হলো মিটিং করে এলাম, তারা তো খুশি হয়েছে। একটা রাস্তা যদি 5 লক্ষ টাকার হয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা ঢালাই করছে, বাকি টাকা আত্মসাৎ করছে। এরকম একাধিক নেতা তৃণমূলে দুর্নীতিগ্রস্ত। রাস্তা একটি সমস্যা হয়েছে বলে আমাদের কাছে খবর এসেছে। কোথাও কিছু মিস্টেক থেকে যেতে পারে। এখানে রাস্তার যে নাম আছে সেই রাস্তার নাম অনুযায়ী টাকা বরাদ্দ কম হয়েছে, সেই জন্য হয়তো রাস্তাটা কিছুটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। কোনো করাপশন হয়নি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব গেছেন, দেখেছেন কোথা থেকে কোথা পর্যন্ত কাজ হয়েছে, সেটা আমাদের অনলাইনেও সেটা আপডেট হয়েছে, আর আমরা দেখছি পুরো কাজটা যাতে করা যায়। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।